আর্জেন্টিনা কিভাবে অপোনেন্টকে নিজেদের হাফে প্রেস করতে ইনভাইট করে এবং সেই প্রেসিংটা বিট করে। নর্মালি বল প্লেইং টিম তাদের নিজেদের হাফে অপোনেন্টের হার্ড প্রেসিংটাকে কিন্তু খুব কমফোর্টেবলি ডিল করতে পারে না, তারা কিছুটা প্যানিক হয়। বেশিরভাগ সময় লং বল খেলে কিংবা শর্ট পাস খেলে যদি ব্রেক করতে যায় তাহলে কিন্তু বলের পজিশনটা লুজ করে একটা ভালো অ্যাটাক এবং গোল কনসিড করার কিন্তু একটা রিস্ক থাকে। বাট আর্জেন্টিনা যেটা করে তাদের ট্যাঙ্গো ফুটবলের ফিলোসফি থেকে তারা উল্টো অপোনেন্টকে ইনভাইট করতে যে আসো তোমরা প্রেস কর, তোমরা প্রেস করতে করতে যেই বল প্লেয়ার তাকে একটু ক্রাউডেড করে ফেলো, এবং তাকে যখন ক্রাউডেড করে ফেলা হবে তখন আর্জেন্টিনা চেষ্টা করে কোনো ফ্রি টিমমেটকে পাস দিয়ে সেখান থেকে কিন্তু অ্যাটাকটা প্রোগ্রেস করতে। সো এরকম একটা সিনিয়র আমরা দেখবোই আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে। তো এখানে আর্জেন্টিনা নিজেদের হাফে একটা ফ্রি কিক উইন করছে, যেই কারণে বলটা এখন মিডফিল্ডে পারাদেসের কাছে, এবং আমরা স্ক্রিনে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আর্জেন্টিনা টোটাল 8টা আউটফিল্ড প্লেয়ার হচ্ছে গিয়ে নিজেদের হাফে, এবং আর্জেন্টিনাকে প্রেস করতে আমরা স্ক্রিনে এখন 5টা ইংলিশ প্লেয়ারকে দেখতে পারতেছি। ঠিক আছে, তো আমরা এখন সিচুয়েশনটা দেখবো, সিচুয়েশনটা কিভাবে যায়। ওকে, বলটা দেওয়া হলো এনজো ফার্নান্দেসকে। এনজো ফার্নান্দেস কি করবে দেখেন, এনজো ফার্নান্দেস কিন্তু যে 5জন এবং পিছনে আরেকজন ছিল, টোটাল 6জন। এই 6জন ইংলিশ প্লেয়ারের মধ্যে 5জনের ক্রাউডেড জোনের দিকে কিন্তু সে আগায় যাচ্ছে। তার মানে হইতেছে এই 5টা ইংলিশ প্লেয়ারের অ্যাটেনশন কিন্তু পুরোপুরি এনজোর দিকে। সো এনজো কিন্তু ইংলিশ প্লেয়ারদের অ্যাটেনশনটা নিজের দিকে নিয়ে নিছে। ইন্টেনশনটা হচ্ছে তার কোনো একটা ফ্রি টিমমেটকে পাস দেওয়ার। দেখি তো এনজো ফার্নান্দেস সেটা পারে কিনা। পারলো না, পারাদেসকে দিল, পারাদেস আবারও এনজোকে দিল, এবং বেলিংহাম কিন্তু চার্জ করতে আসতেছে। সো এই যে ইংলিশ প্লেয়াররা কিন্তু আর্জেন্টিনাকে প্রেস করতে একটু ফ্রন্ট ফুটে চলে আসলো। তো পারাদেস যখন দেখলো যে ইংলিশটা একটু ফ্রন্ট ফুটে চলে আসে, তখন সে আবার ঠান্ডা মাথা একটা স্লো ব্যাক পাস দিল রোমেরোর দিকে। রোমেরো কি করবে, এই যে সে দেখেন, রোমেরো কিন্তু মানে ঠান্ডা মাথায় নিজের পায়ে বলটা রাখলো, ইংল্যান্ড প্লেয়ারদেরকে ইনভাইট করতে আসো প্রেস করো, এবং সে প্রেস করতে গিয়ে সে কি করতেছে দেখেন, তার রোমেরোর সামনে থাকা 2জন এবং ওই ম্যাকালিস্টারের পিছনে থাকা 2জন, মানে ম্যাকালিস্টার কিন্তু কাইন্ড অফ এই 4টা ইংলিশ প্লেয়ারের মাঝখানে পড়ে আছে ক্রাউডের জোনে। বাট রোমেরো কিন্তু তার এই পাসটা দিচ্ছে। কেন পাসটা দিচ্ছে একটু দেখেন, এই যে এইখানে এতক্ষণ কিন্তু রাইট ব্যাক যে মরিনা সে কিন্তু ফ্রি ছিল। সো আর্জেন্টিনার এই যে মুভগুলো করলো, একটা পাস খেললো, এই পাসগুলোর ইন্টেনশন ছিল ফ্রি থাকা কোনো একটা প্লেয়ারকে পাস দেওয়া। সো এখানে ফ্রি ছিল মলিনা, তো মলিনাকে পাস দেওয়া হলো। বাট মলিনারেও কিন্তু ইংলিশ প্লেয়াররা শাট ডাউন করে ফেলতেছে তার স্পেসটাকে। সো মলিনারা কিছু করার নাই। মলিনা যেটা করবে সেটা হচ্ছে সে এমি মার্টিনেজ একটা ব্যাক পাস দিল। নেক্সট সেকশনে যাওয়ার পূর্বে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জানিয়ে রাখি, আমরা প্রতিদিনই দোকান কিংবা অনলাইন শপে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কিছু না কিছু কেনাকাটা করে থাকি। সেখানে দেশ জুড়ে 45,000-এরও বেশি দোকান এবং অনলাইন শপে চলছে বিকাশের 10,000 টাকারও বেশি অফার, যে কারণে পেমেন্ট মানেই কিন্তু বিকাশ। এমি মার্টিনেসকে হাই ইন্টেন্সিটি প্রেস করতে যাচ্ছে, যেহেতু একটা ব্যাক পাস খেলা হয়েছে, এবং ব্যাক পাস খেলা হলে এরকম সিচুয়েশনে যে টিমের পায়ে বল নাই, যারা প্রেসিং করতেছে তারা কিন্তু প্রেসিংটা ট্রিগার করে। এখন এমি মার্টিনেজের রাইট সাইড ব্লক, সো তারে পাস দিতে হবে লেফট সাইডে বলটা পাসটা গেল লিসান্দ্রোর কাছে। লিসান্দ্রো কর্নার, সো এইখানে দেখেন যে কর্নার অবস্থায় কিন্তু পাসটা দেওয়া হয়েছে টেগলাফিয়াকোকে। টেগলাফিয়া কিন্তু টাচ লাইনে আছে, এবং টাচ লাইনে কোনো একটা প্লেয়ার যখন বল পায় তখন যে টিমটা প্রেসিং করতেছে অফ দা বলে সেই টিম কিন্তু আরো প্রেসিং ইন্টেন্সিটিটা ট্রিগার করে, কারণ টাচ লাইনে কিন্তু পাস দেওয়ার অপশন কম থাকে। সো এখানে ট্যাগলাফিয়াকোর পায়ে যখন বল, তো ইংল্যান্ড এখন হাই ইন্টেন্সিটিতে ট্যাগলাফিয়াকো প্রেস করতে যায়। বাট একটা সিনিয়রেও দেখেন এই পাশে কি হচ্ছে, আর্জেন্টিনার একটা প্লেয়ার কিন্তু ফ্রন্ট ফুটে রান নেওয়া শুরু করতেছে। ওই প্লেয়ারটা কে আর একটু ভালোভাবে দেখবো আমরা। এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে আলভারেজ নাম্বার 9, এবং তার পিছনে সে কিন্তু অলরেডি ইংল্যান্ডের একটা প্লেয়ারকে পিছনে ফেলে দিয়েছে। সেই প্লেয়ারটা হচ্ছে ইংল্যান্ডের সেন্টার ব্যাক জন স্টোনস, যে কিনা আলভারেজকে মার্ক করতেছিল। এখন আলভারেজ তার অফ দ্য বল মুভমেন্টে জন স্টোনসকে পিছনে ফেলে দিয়েছে। এখন আর্জেন্টিনার কাজ হবে আলভারেজ যেহেতু ফ্রি হয়ে গেছে, এই আলভারেজকে একটা থ্রু পাস কিংবা লব পাস দেওয়া। সো টেগলাফিয়াকো পিছের সেন্টারে রান মেক করতেছে, তার সবার অ্যাটেনশন কিন্তু বলের দিকে এবং টেগলাফিয়াকোর দিকে। টেগলাফিয়াকোর ইন্টেনশন হচ্ছে এই মাঝখানে থাকা ম্যাকালিস্টারকে বলটা দেওয়া, এবং ম্যাকালিস্টারের ইন্টেনশন অবশ্যই এই আলভারেজরে একটা থ্রু পাস কিংবা লব পাস দেওয়া। কিন্তু যেটা হচ্ছে যে এই
কাহিনী যেটা ঘটলো সেটা হইতেছে যে ডেকলান রাইস কিন্তু ইন্টেনশনটা বুঝে ফেলছিল, যে কারণে সে খুব কুইকলি ম্যাকালিস্টারকে ক্লোজ ডাউন করে ফেলে, এবং ম্যাকালিস্টারও বুঝে সে অ্যাকচুয়ালি টেকলাফিয়াকোর সাথে 1 ভার্সেস 1 করে সেও ফ্রি হতে চাচ্ছিল, বাট এইখানে রিস জেমস সিচুয়েশনটা বুঝে সে কিন্তু টেকলাফিয়াকে ফাউল করে বসছে, এবং যে ফাউলটারে কিন্তু ওই 2018 সাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মো সালাকে করা সাজিও রামোসের সাথে তুলনা চলে। এখানে একটা কার্ড ডিজার্ভ করতো রিস জেমস, বাট রেফারি কিন্তু কার্ডটা দেখায়নি। বাট যেটা হচ্ছে যে এইখানে যদি আর্জেন্টিনার বলটা বের করতে পারতো, তাহলে যে জুলিয়ান আলভারেজ যে একটু পিছনে চলে আসছে এখন, সেই জুলিয়ান আলভারেজ কিন্তু ফ্রি স্পেসে বলটা পায়, এবং আর্জেন্টিনা কিন্তু একটা কুইক কাউন্টার অ্যাটাক লঞ্চ করে এই অপোনেন্টকে তাদের হাফে প্রেস করতে ইনভাইট করার মাধ্যমে